হচ্ছে এই মেশিনে পার ডে প্রোডাকশন দিবে 3000 পিস ইট। পার পিস ইট কস্ট মানে তৈরি হবে 9 টাকা, আর পার পিসে প্রফিট হবে 1 টাকা, মানে পার ডে 3000 টাকা ইনকাম হবে। আর পার কিন্তু মাত্র 1 মিনিটে কিন্তু 10টা ইট হয়ে যায়। হ্যাঁ, 10টা। কিভাবে ইট তৈরি করতে হবে, কি কি র মেটেরিয়াল দিয়ে তৈরি করতে হবে, মেশিন কিভাবে অপারেট করতে হবে, সবকিছু শিখিয়ে দেব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা চলে আসছি সিরাজগঞ্জ পিপুলবাড়িয়া বাজার হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। এটা সিরাজগঞ্জের মধ্যে আমার জানা মতে সুনামধন্য একটা ওয়ার্কশপ, যেখানে সিমেন্টের কংক্রিট ব্লক তৈরির মেশিন তৈরি করা হয়। ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, আপনারা যদি 4 থেকে 5 লাখ টাকা দিয়ে বিদেশে যান বা কোনো একটা দেশে যান, গিয়ে সেখানে বেতন পাবেন কত বা স্যালারি কত হবে আপনাদের? সর্বোচ্চ 20 থেকে 25,000 টাকা। কোম্পানি ভিসা 5 লাখ টাকা দিয়ে আপনি কোম্পানি ভিসায় যেতে হবে। বাট এই যে আমার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটার দাম 2 লাখ টাকা। আর অবাক করার বিষয় হচ্ছে, এই মেশিনে পার ডে প্রোডাকশন দিবে 3000 পিস ইট। পার পিস ইট কস্ট মানে তৈরি হবে 9 টাকা, আর পার পিসে প্রফিট হবে 1 টাকা, মানে পার ডে 3000 টাকা ইনকাম হবে, আর পার মান্থ 90,000 টাকা। যেহেতু আমি মেশিন সম্পর্কে তেমন একজন অভিজ্ঞ মানুষ না, বা আমার তেমন জানাও নেই, এটার জন্য আমি চলে যাব সরাসরি এই প্রতিষ্ঠানের ওনার হাফিজ ভাইয়ের কাছে। তিনি আমাদের বিস্তারিত খুলে বলবে যে কিভাবে আমরা এই মেশিনটা নিয়ে ব্যবসা করব এবং স্বাবলম্বী হব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি চমৎকার একটা মেশিন নিয়ে আমাদের সাথে এরকম কথা বললেন যে ভাই এই মেশিনটা নিয়ে এইভাবে করা সম্ভব, কিন্তু মানুষ বুঝতেছে না, এই জন্য মানুষ চলে যাচ্ছে বাইরে। তো আমাদের একটু এক্সপ্লেইন করেন কিভাবে শুরু করব আমরা। ভাই আমি তো প্রথমেই হচ্ছে আপনাদের কিন্তু ইট তৈরি করে দেখাইলাম, কিন্তু মাত্র 1 মিনিটে কিন্তু 10টা ইট হয়ে যায়। হ্যাঁ, 10টা ইট হয়ে যায়, সময়ও কিন্তু লাগে না। আর এইটার বিশেষ কিছু সুবিধা আছে, যেটা আমি আপনাদের দেখাই। এই যে লাইনটা দেখতেছেন, এটা কিন্তু 220 লাইনের লাইন, আপনাদের বাসাবাড়ির লাইন আছে। আচ্ছা, এটার জন্য কোনো কমার্শিয়াল বিদ্যুতের প্রয়োজন নেই, আলাদা করে কোনো বিদ্যুৎ না, বাসাবাড়ির বিদ্যুৎই চলে যাবে। সরাসরি আপনি বাসাবাড়িতে বাসার যে প্লাগ আছে ওখানে লাগায় দিবেন, মেশিন রানিং। আচ্ছা, তো আরেকটা সুবিধা হচ্ছে, এটা অপারেটিং এর সিস্টেম যেটা আছে, এটা কিন্তু আপনি দেখলেন, এটার জন্য কোনো অভিজ্ঞ লোকের প্রয়োজন নাই, এক্সপার্ট লোকের প্রয়োজন নাই, যে কেউ করতে পারবে। তারপরে তো আপনি শিখিয়ে দিবেন। তারপরেও তো আমার এখানে যখন আসবে, এটা প্রপারলি গাইডলাইন দেব, কিভাবে ইট তৈরি করতে হবে, কি কি র মেটেরিয়াল দিয়ে তৈরি করতে হবে, মেশিন কিভাবে অপারেট করতে হবে, সবকিছু শিখিয়ে দেব। শুনলেন কিন্তু দর্শক, খেয়াল করে আপনারা, এখানে সবকিছু আপনাদের হাতে ধরে শিখিয়ে দেওয়া হবে। তারপরে ভাই আমরা তারপরে হচ্ছে আমাদের এই মেশিনটার মধ্যে যে সরঞ্জামগুলো আমরা ব্যবহার করছি, যে পার্টসপাতি যেটা আছে, এটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল। এর জন্য তো আপনার একটা পার্টস নষ্ট হলো, আপনার চায়না থেকে আসতে হবে, ইন্ডিয়া থেকে আসতে হবে, এরকম না। আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় এটা আপনার কাছে তো অ্যাভেলেবল, আমার কাছে তো অ্যাভেলেবল আছে। আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা ঢাকা দোলাই ফেলক, যে কোনো জায়গা থেকে আপনি এটা পার্টস সংগ্রহ করতে পারবেন। এটাতে আমরা ব্যবহার করছি হচ্ছে, একটু কাছে আসেন, দেখান, আমি একটু দেখাই। এটা হচ্ছে একটা গিয়ার মোটর, যেটা হচ্ছে মেশিনটা ডাইস দুটো আপ ডাউন করার জন্য, উপর থেকে নামাবে এবং উপরে নিচের দিকে নামাবে। হেভি লোড দেখতেছেন দর্শক, এগুলো কিন্তু সব অনেক মোটা মোটা লোহা ব্যবহার করেছে। আর এখানে একটা মোটর ব্যবহার করছি, যেটা ইটের উপরে প্রেস দেওয়ার জন্য, শক্তি দেওয়ার জন্য। এটা হচ্ছে ভাইব্রেটর মোটর, 2 ঘোড়া একটা ভাইব্রেটর মোটর, 2 ঘোড়া। আর এই যে এই পাশে আরেকটা, এদিকে আসেন আপনারা, এই যে দর্শক দেখেন, ছোট আরেকটা মোটর, এটা হচ্ছে হাফ ঘোড়া মোটর। এটার কাজ কি? এটাও ভাইব্রেট দিবে, এটা সাইড থেকে দিবে। আচ্ছা, এই 3টা মোটর দেখলাম, এগুলো তো তিনটে 100% তামা। 100% তামা। আচ্ছা, আর এই মোটরটাতে হচ্ছে, এই মেশিনটাতে হচ্ছে আমরা এখন সলিড ব্লকের ডাইস লাগায় রাখছি, যেটা ইটের সাইজ, যেখানে আপনি ইট যেটা দেখেন একটু দর্শকদের, এটা কিন্তু সেম ভাটার চাইতে কিন্তু কম খরচে তৈরি হচ্ছে এবং পরিবেশ বান্ধব। আপনার যে এটা নিয়ে বিক্রি করতে অনেক কষ্ট হবে তা না, এটা সবাই চেনে, রাইট। আর এখানে কিন্তু আপনি চাইলে যে বিদেশে যে ব্লকগুলো ব্যবহার করেন, মিডল ইস্টে বিশেষ করে ব্যবহার করা হয়, এটার নাম হচ্ছে হলো ব্লক। এটাও কিন্তু আপনি এই মেশিনেই তৈরি করতে পারবেন। এই যে দেখেন দর্শক, এটা কিন্তু মাঝখানে হলো ব্লক হোল থাকে আর কি। এই জন্য টেম্পারেচার কন্ট্রোল করে, এটা ডাইসটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয়, যেহেতু ডাইস চেঞ্জ করতে হবে হাফিজ ভাই, দুইটা ডাইস দিয়ে মেশিনালি কি সেম পড়বে নাকি চেঞ্জ করলে দাম বাড়বে? একটা ডাইস সহ হচ্ছে মেশিনের প্রাইস রাখছি 2 লক্ষ টাকা। 2 লাখ যখন আপনি একাধিক ডাইস নিতে যাবেন, এরকম আরেকটা ডাইস নিলে এটার জন্য আলাদা 30 টাকা অ্যাড হবে আর কি। 30,000 টাকা অ্যাড হবে। হাফিজ ভাই, এই হলো ব্লক কত পিস তৈরি করবে 8 ঘন্টায়? এইটা হলো ব্লক 8 ঘন্টায় 1000 পিস তৈরি করতে পারবে। 1000 পিস তৈরি
তৈরি করবে। আর এই সলিড ইট 3000 পিস। 3000 পিস। 3000 টাকা। আচ্ছা হাফিজ ভাই দেখেন, ম্যাক্সিমাম মানুষই তো জানে যে এই ইটগুলা কিভাবে তৈরি করবে, তারপরও যারা না জানে আমরা তাদের উদ্দেশ্যে একটু বলে দেই কিভাবে কি তৈরি করতে হবে, র মেটেরিয়ালস কি লাগবে। আচ্ছা আমি একটু বলি এইভাবে, যেমন আমি এখানে কিন্তু শুধু বালুটা রাখছি, মানে আপনাদের দেখানোর জন্য যে দর্শক এইগুলো কিন্তু শুধু বালু, এটা এক্সাম্পল মানে আমাদের দেখানোর জন্য। এটা সাদা বালু যেটা আছে, আমাদের যমুনার বালু আর কি। আচ্ছা। তো আপনি যখন হচ্ছে ইটটা প্রপার ইট তৈরি করতে যাবেন তখন এরকম সাদা বালু লাগবে, আর একটা হচ্ছে মোটা বালু লাগবে যেটার মধ্যে পাথর থাকে, সিলেকশন বালু বলে। হ্যাঁ সিলেকশন যেটা বলে ওটা লাগবে। এরপর হচ্ছে সিমেন্ট লাগবে, সিমেন্ট। আর হচ্ছে আপনার কেমিক্যাল লাগবে যেটার নাম হচ্ছে অ্যাডমিক্সার। ওইটা কি এটার কাজ available? হচ্ছে, হ্যাঁ এটা সারা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনি এটা সংগ্রহ করতে পারবেন। হার্ডওয়্যারের দোকানে পাওয়া যাবে। এটা হচ্ছে ছাদে যখন ছাদ ঢালাই দেয় ছাদের মধ্যে ব্যবহার করে এটা দ্রুত জমাট বাঁধার জন্য, এবং হচ্ছে ড্যাম প্রুফ, ওয়াটার প্রুফ, মানে ড্যাম যাতে না হয়, শাওলা পড়ে না ছাদে, এই জন্য দেয়। এই জন্য হচ্ছে ওই কেমিক্যালটা দেওয়া হয়। এই সবকিছু মিক্সিং করে। তো আমাদের আরেকটা জিনিস দেখানো হয় না, যেটা হচ্ছে এই মেশিনের সাথে একটা মিক্সার মেশিন আছে। আমরা যখন মশলাগুলো মিক্সিং করবে এটা র মেটেরিয়ালস মিক্স করার জন্য। আচ্ছা আমরা একটু মিক্সার মেশিনটা দেখে আসি। ঠিক আছে ওদিকে আসি। এটা হচ্ছে মিক্সার মেশিন, এই যে এই পাশে এগুলাও তৈরি হচ্ছে মিক্সার মেশিন, তবে এটা হচ্ছে কালার করে কমপ্লিট করে রাখছি। তো আমাদের এই মিক্সার মেশিন কিন্তু অনেক হেভি মেশিন। এটা তো ভিন্ন ধরনের দেখা যাচ্ছে। জি জি ভাই, আপনারা হচ্ছে সচরাচর বাংলাদেশের মিক্সার মেশিনটা দেখেন, ওটা কিন্তু অপারেট করার জন্য আলাদা একজন লোক লাগে, কিন্তু আমাদের এই মেশিনটা অপারেট করার জন্য কোনো লোক লাগবে না। যেখানে রাখবেন ওখানে মালগুলো ঢেলে দিবেন, এটা মিক্সিং হতে পারবে। আর নিচে কিন্তু আমরা একটা গিয়ার বক্স, এইটা এত বড় বক্স কিসের ভাই? এটা জাহাজের গিয়ার বক্স, এটা অনেক হেভি এবং অনেক মজবুত। আগে তো এগুলো ব্যবহার করেন না ভাই, এখন হচ্ছে আমরা তো মেশিন ডেভেলপ করতেছি। আচ্ছা আপডেট করতেছেন। জি জি। আচ্ছা দর্শক একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু কষ্ট কমায় নিয়ে আসছে। আগে কিন্তু এখানে লোক লাগতো এই মেশিনটা অপারেট করার জন্য। জি। যদি 12,000 টাকাও দেন, গ্রামগঞ্জে 12,000 15,000 টাকায় লোক পাওয়া যায়, 12,000 টাকা কষ্ট কমে গেছে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু প্রফিট বেড়ে যাবে। আচ্ছা ভাইয়া এটার ক্যাপাসিটি কত? এটার ক্যাপাসিটি হচ্ছে আপনার এক বস্তা সিমেন্ট সহ যে প্রপার যে আপনার র materials থাকবে, আছে, হ্যাঁ পুরো রেশিওটা আপনি এর মধ্যে দিতে পারবেন। এক বস্তা সিমেন্টের সাথে 8 বস্তা আপনার বালু দিতে পারবেন। কেন বালুর পরিমাণ বেশি কেন এখানে? এটা হচ্ছে আমরা ওই ইয়াটা রাখছি বেশি, কিন্তু আপনি এত বেশি দিতে হবে না। আপনার একটা কি বলে স্ট্যান্ডার্ড মানের ইট তৈরি করতে গেলে যে আপনার এক বস্তা সিমেন্টের সাথে 2 বস্তা সিলেকশন বালু, এরপর হচ্ছে 3 বস্তা লোকাল সেন বালু, হ্যাঁ এটা হলে আপনার এই মিক্সার মেশিন হচ্ছে অর্ধেক হবে। অর্ধেক। আমরা 8 বস্তা পর্যন্ত দিতে পারবেন। ক্যাপাসিটি রাখছেন আর কি, মানে ইটের দাম কমানোর জন্য কেউ যদি চায় যে আমরা আরো বেশি বালু দেই ইটগুলা একটু, আচ্ছা কষ্ট কমানোর জন্য, কষ্ট কমানোর, সেক্ষেত্রে আপনি এই মিক্সার মেশিন কাজ করতে পারবেন। এইটার দাম দিচ্ছেন কত টাকা? এইটার দাম হচ্ছে 1,30,000। 1,30,000 টাকা দাম তো আগেই রয়েছে, তাহলে আপডেট করছেন মেশিন? আপনার হয়েছে দাম আগের তাই আছে, আগের তাই রয়েছে। আচ্ছা আমরা তাহলে ওই মেশিনে ফিরে যাই। ভাই আমি মেশিনটা নিলাম 2 লাখ টাকা দিয়ে, জি জি। এখন আমার জায়গাটা কি পরিমাণ লাগবে? আপনার এই মেশিনটা স্থাপন করার জন্য একটা ঘরের মধ্যে, ছোট্ট একটা ঘরের মধ্যে আপনি ধরেন 15 হাত 20 হাত এরকম একটা ঘরের মধ্যে করতে পারবেন। তবে আপনার কাঁচামাল যেগুলো আছে বালু সিমেন্ট এগুলা বালু টালু রাখার জন্য আপনার খোলা একটা জায়গা হলেই হবে, 10% জায়গা হলেই আনাপ। 10%। কারণ হচ্ছে আমি আপনাদের বলি একটু, যদি আপনি ইট তৈরি করে রাখেন, লক্ষ লক্ষ ইট তৈরি করে রাখতেছে ভাটায়, এটা কিন্তু এরকম না। আপনি ধরেন 10,000 ইট তৈরি করে রাখলেন, যখন আপনার অর্ডার হলো ওই দিন থেকে আপনি কিন্তু আবার প্রোডাকশন করে প্রোডাকশন শুরু করলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। এমনকি যাদের কাছে আপনি মাল বিক্রি করবেন তার কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে ওই টাকা দিয়ে কিন্তু আপনি মাল তৈরি করে দিবেন। রাইট রাইট, ইট ভাড়ার মতো টাকা ধার নিলে হবে না। রাইট হবে না। আচ্ছা আরেকটা বিষয়, মেশিনটা আমি নিলাম, আমি ব্যবসা শুরু করলাম, এই মেশিনের সাথে আমার শ্রম মানে কর্মী লাগবে কতজন, লোকবল লাগবে? হচ্ছে অপারেট করার জন্য টোটালি যে অভিজ্ঞ অপারেটর লাগবে এটা তো লাগবে না, এটা আগেই বললাম। আপনার হচ্ছে যে কেউ 3 জন শ্রমিক লাগবে। তাহলে আপনার এখানে একজন হচ্ছে মালগুলা ভিতরে দেবে, একজন মাল দিবে, দিক থেকে হচ্ছে একজন মালগুলা বের করে নিয়ে যাবে, হওয়ার পরে ওই যে ট্রলি যেটা থাকবে ট্রলি বের করে নিয়ে যাবে, আর একজন হচ্ছে মাল মিক্সার মেশিন থেকে এখানে দেবে, এখানে দিয়ে যাবে। টোটালি 3 জন লোক লাগবে। 3 জন লোক লাগবে, 3 জন লোক পার ডে 3000 পিস প্রোডাকশন করতে পারবে। আচ্ছা তাহলে আমাদের মেশিনের দাম 2 লাখ টাকা। জি জি। সেক্ষেত্রে আপনি ডিসকাউন্ট দিচ্ছেন কত আমাদের ভিউয়ারদের উপলক্ষে? আচ্ছা আপনাদের ভিউয়ারদের উদ্দেশ্যে আমি যেটা বলবো, মিক্সার মেশিন প্লাস হচ্ছে এই মেশিনটা যারা একসাথে নেবে, এই মেশিনটার দাম হচ্ছে 2 লক্ষ টাকা, ওটার দাম হচ্ছে 1,30,000 টাকা। যারা দুইটা একসাথে নেবে তাদের জন্য 30,000 টাকা ডিসকাউন্ট আপনার চ্যানেল দেখে আসবে। আচ্ছা আর আরেকটা বিষয়, এই বিজনেস করতে গেলে আমার কি কোনো ডকুমেন্টের প্রয়োজন হবে? এই বিজনেসের জন্য আপনার মেশিন
কিন্তু এটা ছোট মেশিন, আমাদের কাছে কিন্তু আরো অনেক বড় ধরনের বড়, হ্যাঁ, industrial machine আছে। আছে। তো এটা যারা প্রাথমিকভাবে শুরু করতে চায়, যারা আমরা ব্যবসা করতে ভয় পেতেছি হ্যাঁ, হবে না হবে, স্বাভাবিক ভয় পাওয়ারই কথা। শুরু করেন, শুরু করার পরে আপনি বুঝবেন ব্যবসাটা কেমন, তারপর হচ্ছে আপনি বড় মেশিন নেন। তো তা শুরু করার জন্য আপনার ওরকম বড় কোনো লাইসেন্স লাগবে না, শুধু একটা ট্রেড লাইসেন্স নিতে হবে। আপনি যে কোনো ব্যবসায় যান, বাংলাদেশে ট্রেড লাইসেন্স নিতেই হবে। তো সেই সুবাদে একটা ট্রেড লাইসেন্স নিয়ে আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন। আপনার কাছ থেকে আমি সাপোর্ট কেমন পাবো? আমার কাছ থেকে সাপোর্ট বলতে মেশিনের যে আপনার ত্রুটি অথবা আপনি ইট কিভাবে তৈরি করবেন, সকল ধরনের সাপোর্ট আমার কাছে পাবেন। কারণ বিক্রির সাপোর্ট তো আর আপনি আমাকে করতে পারবেন না। এটা কেউই দিতে পারবে না, হ্যাঁ, এটা আমারই করতে হবে। এটা চাপা মারা হয় ভাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার ইনভেস্ট টোটাল কত লাগতেছে? আপনার টোটালে ইনভেস্ট লাগবে মেশিনের মধ্যে হচ্ছে 3 লক্ষ টাকা। এরপর হচ্ছে আপনার যে Raw materials যতগুলো আপনি ইট বানায় রাখবেন, ওই invest হবে। আচ্ছা, ওটার উপরে ডিপেন্ড করবে কত, সেটা 50,000 হতে পারে, 1 লাখ হতে পারে, আরো কমও হতে পারে। কম হতে পারে, বা আমি সর্বোচ্চ 50,000 ধরে নিলাম, তাহলে তো 3.5 লাখ টাকায় হয়ে গেল। জি জি জি। 3.5 লাখ টাকায় যদি আমি পার পিসে, যেহেতু আপনি 9 টাকা কস্ট ধরলেন, আমার হিসেব করে আমি ধরি জি। 9 টাকা কস্ট ধরলেন পার পিসে, 3000 পিস তৈরি হচ্ছে। জি। তো ওই ভাড়া রেট কিন্তু 10 টাকা করেই, হ্যাঁ হ্যাঁ। মানে এভারেজ 10 টাকা, ঢাকা সিটিতে একটু বেশি বিক্রি হয়, বাট আমি এভারেজ 10 টাকা দিলাম, 1 টাকা লাভ থাকতেছে পার পিসে, তাহলে 3000 টাকা পার ডে ইনকাম, মাসে 90,000 টাকা। মাসে 90,000। আমি আরো কম ধরি, আমি 80,000 টাকা ইনকাম করতে পারবো তো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাই, কোনো আচ্ছা সমস্যা নেই। দর্শক, এই ছিল আমাদের ভিডিও। এই শুরুতে আমি যেটা বলছি আপনাদের, যে আপনি 4 লাখ 5 লাখ টাকা দিয়ে বিদেশ যাবেন, 25 থেকে 30,000 টাকা সর্বোচ্চ মানে কোম্পানি ভিসায় ইনকাম করতে পারবেন, বা স্যালারি থাকবে আপনাদের। বাট এইটা দিয়ে আপনি প্রতি মাসে যদি আপনার আলহামদুলিল্লাহ বিক্রি বাট্টা ভালো হয়, কাস্টমার থাকে আপনার, তাহলে প্রতি মাসে যদি আপনি 50% বিক্রি করেন, তাও আপনার 40 থেকে 50,000 টাকা বাংলাদেশে থেকে ইনকাম হবে। হ্যাঁ। তো যারা ব্যবসা শুরু করতে চান, হাফিজ ভাই হাফিজ ভাই তরফ থেকে যতটুকু সহযোগিতা করার দরকার আপনাদের করবে অবশ্যই। তো যারা নিতে চান মেশিনটি, ভিডিওতে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে মেশিনটি নিয়ে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন ভাইয়া। ঠিক আছে।